আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা হচ্ছে মিডল ইংলিশ এজে পড়েছে। আ একটা প্রশ্ন, মিডল ইংলিশ এজের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলো কি, কি? কেমন? এরকম একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে পার্ট বি তে চলে আসছে। সামনেও আসার সম্ভাবনা রয়েছে। যেমন রাইট ডাউন দ্য রিমার্কেবল ইভেন্টস অফ দ্য মিডল এজ। কিন্তু প্রশ্নটা বোঝার আগে একটু এখানে ইভেন্টস বলেছে। একটা ফিচার দিয়েও প্রশ্ন করতে পারে। ফিচার বা ক্যারেক্টারিস্টিক মিডল ইংলিশ লিটারেচারের বৈশিষ্ট্য দিয়ে যদি প্রশ্ন করে, প্রশ্নের উত্তরটা আলাদা হবে। আর যখন ইভেন্টস বলছে তখন মানে মধ্যযুগে ঘটেছে এমন বড়, বড় ঘটনাগুলো অনেক তো ঘটনা আছে। তার মধ্যে ৪ নাম্বারের জন্য আমরা বড়জোর ৫ টা ঘটনা বলতে পারি। বা আরো যদি একটু ৪ নাম্বার নিশ্চিত করতে চাইলে আমরা আরো কয়েকটা ঘটনা বলতে পারি। তো মধ্যযুগ শুরু হয়েছে হচ্ছে কি তোমার ১১০০ থেকে আ শেষ হয়েছে ১৫০০ এর মধ্যে। এর মধ্যে দেখাইতে হবে। এর আগেও কিন্তু যথেষ্ট অনেক বড়, বড় ঘটনা ঘটেছে। কিন্তু মধ্যযুগ যেটা সাহিত্যের মধ্যে মধ্যযুগ, সেটা যদি এক্সাক্টলি আমরা ধরতে চাই ১১০০ থেকে ১৫০০ এর মধ্যে আমরা নিতে পারি। কেমন? তো শুরুটা আমরা এভাবেই করব। মিডল ইংলিশ লিটারেচার অ্যাপ্রক্সিমেটলি স্পানিং ফ্রম ১১০০ থেকে ১৫০০, মানে আনুমানিক এতর মধ্যে আছে। মার্কস এ পেরিয়ড, এমন একটা সময়কে চিহ্নিত করে হোয়ার ইংলিশ ট্রানজিশন ফ্রম ওল্ড ইংলিশ টু মডার্ন ইংলিশ, যেখানে ইংরেজ জাতি বা ইংল্যান্ড ওল্ড এইজ থেকে বা ওল্ড ইংলিশ থেকে মডার্ন ইংলিশের দিকে ধাবিত হয়েছে। কেমন? দ্য মিডল এজেস ওয়াজ এ পেরিয়ড, এমন একটা সময় মার্কড বাই সিগনিফিক্যান্ট, যেটা হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় উন্নয়নের ক্ষেত্রে চিহ্নিত করা হয়েছে ইউরোপে বিশেষ করে। তো এটা দেওয়ার পরে আমরা উইল ওয়াট দ্য সাম অফ দ্য রিমার্কেবল ইভেন্টস। প্রথমে আমরা দিব হচ্ছে কি ক্রুসেডস। ক্রুসেড মানে ধর্মযুদ্ধ। আমরা জানি যে একটা সময় মানে ধর্মযুদ্ধটা হয়েছিল হচ্ছে কি ১১৯৬ থেকে ১২৯১ এর মধ্যে প্রায় ৪টা মতো ধর্মযুদ্ধ হয়েছিল। উল্লেখযোগ্য ৩টা। এই ৩টা বা এই ৪টা যতগুলো ধর্মযুদ্ধ হয়েছে সবগুলো ধর্মযুদ্ধ হচ্ছে তোমার আ মুসলিম অ্যান্ড খ্রিস্টানদের বিরুদ্ধে। সেই সময় ইসলাম মুসলিমদের উত্থান, সালাউদ্দিন আইয়ুবী, কেমন? অ্যা সেই সময় বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে জেরুসালেম, আজকে যেটা ইসরায়েল দখল করে আছে জেরুজালেম, সেটাকে ইংরেজিতে জেরুসালেম বলা হয়। তো এই ইসরায়েল, জেরুসালেম, ফিলিস্তিন, এই যুদ্ধটা কিন্তু আজকের একদিনের কিংবা মডার্ন যুগের যুদ্ধ না। এটা সেই আমল, পুরনো আমল থেকে যুদ্ধ হয়ে আসতেছে। কারণ এই জেরুসালেম নামক জায়গাটা হচ্ছে কি ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবার জন্য একটা পবিত্র জায়গা। যেখানে অজস্র নবী রাসূল এসেছে। কেমন? তো এটাকে দখল করার জন্য এটার এটার মধ্যে যারা ক্ষমতায় থাকে তারা হচ্ছে সবচেয়ে পাওয়ার, এরকম একটা ভাব দেখায়। তো এটার জন্য মুসলিম এবং খ্রিস্টানের মধ্যে যুদ্ধ হয়েছিল। অনেকগুলো যুদ্ধ। ধর্মযুদ্ধ বলতে ৩ টা বড়, বড় আরেকটা আছে। টোটাল ৪ টা। আপনারা যদি এটা গুগল করেন কতটা যুদ্ধ হয়েছে ধর্মযুদ্ধ, ক্রুসেড যদি আপনি চার্জ করলে আপনি সুন্দর একটা কয়েক ধরনের উত্তর পেয়ে যাবেন এটা নিয়ে বিস্তারিত। তো এটা অ্যাজ এ আপনারা ইতিহাস হিসেবেও জানতে পারেন। ধর্মযুদ্ধ কতবার হয়েছিল, কিভাবে হয়েছিল, কেমন? দ্য ক্রুসেডস ওয়ার এ সিরিজ অফ রিলিজিয়াস ওয়ার। ক্রুসেড বলতে আসলে একাধিক ধর্মযুদ্ধকে বোঝায় বিটুইন দ্য ওয়েস্টার্ন খ্রিস্টান অ্যান্ড দ্য মুসলিম। অর্থাৎ ওয়েস্টার্ন খ্রিস্টান এবং মুসলিমের মধ্যে গঠিত। ডিরেক্টেড বাই দ্য ল্যাটিন চার্চ অ্যান্ড ইউরোপিয়ান। যেটা পরিচালিত হয়েছে ল্যাটিন চার্চ অ্যান্ড ইউরোপিয়ান। ল্যাটিন চার্চ ডিরেকশন দিয়েছে, ইউরোপিয়ানরা সমর্থন দিয়েছে। ইন দ্য মেডিভেল পিরিয়ড এগেইনস্ট দ্য মুসলিম রুলার্স, মুসলিম রুলারদের বিরুদ্ধে উইথ এ ভিউ টু রিকভারিং। একটা সময় কিন্তু জেরুসালেম কিন্তু কাদেরই আন্ডারে ছিল? খ্রিস্টানদের আন্ডারে ছিল। এর আগে কিন্তু ইহুদিদের আন্ডারে ছিল। সেখান থেকে কালের ক্রমান্বয়ে একেকজন সে শক্তিমত্তা দিয়ে সেটা কি যুদ্ধ বিজয়ের মাধ্যমে দখল করে আসছে। তো এখন একটা সময় মুসলিমরা দখল করে জেরুসালেম, সেখান থেকে আবার তারা দখল করতে চায় খ্রিস্টানরা। তো জেরুসালেম দ্য হোলি ল্যান্ড ফ্রম দ্য মুসলিম রুল। এরপরে গুরুত্বপূর্ণ একটা ঘটনা দেখবো ১০৬৬ খ্রিস্টাব্দে, সেটা হচ্ছে নরমান কনকোয়েস্ট অফ ইংল্যান্ড। অর্থাৎ নরমান্ডিরা ইতিহাসের পাতায় জার্মানিরা একটা সময় জার্মানের যারা জেলে জাতি, হ্যাঁ?
দুর্ধর্ষ যাযাবর জাতি তারা কিন্তু একটা সময় ইংল্যান্ডকে জয়লাভ করেছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। কেমন? এই জন্য ইতিহাসে এটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ পার্ট সিতে একটা কোয়েশ্চেন আসতে পারে, নরমান্ডিরা ইংরেজ জয়লাভের পরপর কি কি পরিবর্তন হয়েছে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। এখানে কিন্তু যতগুলো পয়েন্ট দিব প্রত্যেকটা পয়েন্ট টুডে আর টুমোরো ব্রড অ্যান্ড শর্টের জন্য আসতে পারে। তো নরমান কনকুইস্ট এই জিনিসটা কি, উইলিয়াম দ্য কনকোয়ারার ডিপিটেড দ্য কিং হ্যারল্ড সেকেন্ড অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের কিং হ্যারল্ড যে আছে দ্বিতীয় হ্যারল্ডকে পরাজিত করে, লিডিং টু নরমান অকুপেশন, এবং সেখানে নরমান দখলদারিত্ব কায়েম করে সে, মেজর চেঞ্জ ইন ইংল্যান্ডস ল্যাঙ্গুয়েজ কালচার অ্যান্ড গভর্নমেন্টস। এভাবে নরমান কনকোয়েস্টের ফলে সেখানে একটা বিশাল ব্যাপক পরিবর্তন আনছে ইংল্যান্ডের ভাষাতে, সাংস্কৃতিক, সরকার পদ্ধতিতে। এটা নিয়ে কিন্তু পার্ট সিতে প্রশ্ন আসতে পারে। আমার ইউটিউবে আর একটা খুব সুন্দর ভিডিও আছে। ব্ল্যাক ডেট, এটাও কিন্তু মধ্যযুগের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। ব্ল্যাক ডেট যেটা 1347 থেকে 1351 মধ্যে হয়েছে। ইট ওয়াজ ডেভাস্টেটিং প্যান্ডেমিক, এটা একটা হচ্ছে বিশাল মহামারী, প্যান্ডেমিক মহামারী, ডিভাস্টেটিং। কেমন? ডেট স্ট্রাক, যেটা আঘাত এনেছিল ইউরোপ অ্যান্ড এশিয়া বিটুইন, সালটা হচ্ছে আগে যেটা দিয়েছে ওইটাই 1347 থেকে 51, কিলিং অ্যান এস্টিমেটেড 25 to 50 মিলিয়ন পিপল, প্রায় 25 থেকে 50 মিলিয়ন মানুষ হত্যা করেছে এই ব্ল্যাক ডেট। এই ব্ল্যাক ডেট কিন্তু আপনার 46তম 45তম বিসিএসে প্রশ্নটা আসছে, 46তমতে আসছে যে ব্ল্যাক ডেট কি। ব্ল্যাক ডেট মানে হচ্ছে কি আপনার, আপনারা চেক করে দেখতে পারেন বিসিএস প্রশ্নটা, মানে ডিভাস্টেটিং প্যান্ডেমিক, একটা মহামারী, একটা প্লেগ রোগ। কেমন? যেটা হচ্ছে কি অর অ্যাবাউট 1/3 অফ ইউরোপ পপুলেশন, ইউরোপের 1/3 লোক মারা যায় এখানে। কেন? কস্ট বাই ব্যাকটেরিয়াম আর্সেনিয়া পেস্টিস, অর্থাৎ এটি একটা রোগের নাম। যেই রোগটা হচ্ছে কি সায়েন্সের স্টুডেন্টরা ভালো বুঝবে, ডাক্তাররা ভালো বুঝবে। যে রোগটা ছড়িয়ে পড়ে, ইট স্প্রিড থ্রু ফিশ, মাছির মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে, মাছির মাধ্যমে যাবে, মাছির মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রথমে ইঁদুর, এরপরে মানুষের সংস্পর্শে এসে মানুষের লাংস নষ্ট হয়ে যায়, যার পরে লাংস নষ্ট মানে তার লাইফ নষ্ট, লাংস মিনস লাইফ, ফুসফুস মানে কি জীবন। এরপরে গুরুত্বপূর্ণ একটা ঘটনা দেখবো, 100 ইয়ার্স ওয়ার, শতবর্ষী যুদ্ধ। এটাও কিন্তু শর্ট নোট আসতে পারে, অলরেডি চলে আসছে, আপনারা দেখবেন শতবর্ষী যুদ্ধ। ইট ওয়াজ এ কনফ্লিক্ট বিটুইন ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স ওভার ফ্রেঞ্চ থ্রন, অর্থাৎ ফ্রান্সের রাজা কে হবে, ফ্রান্সের ভূখণ্ডের মালিক কে হবে, এটা নিয়ে কিন্তু ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। মার্কড বাই দ্য কি ভেট অল লাইক, সেখানে শতবর্ষী 100 বছর যুদ্ধ হয়েছে, তার মধ্যে অন্যতম একটা যুদ্ধ হচ্ছে কি এজিনকোর্ট যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে আমরা উল্লেখযোগ্য একজন চরিত্র পাবো, সেটা হচ্ছে মহিলা, যেই মহিলা ইতিহাসের পাতায় জোয়ান অফ আর্ক নামে পরিচিত। এটা নিয়ে একটা শর্ট নোট বা শর্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, বাট কখনো আসে নাই। দ্য রাইস অফ জোয়ান অফ আর্ক, ইট এন্ডেড ইন ফ্রান্স ভিক্টোরি, দিন শেষে কিন্তু ইংল্যান্ড জিতে না, এখানে ফ্রান্স যুদ্ধে জয়লাভ করেছিল এখানে। এরপর রাইজ অফ দ্য ইউনিভার্সিটিস, 1200 থেকে 1300 শতাব্দীর মধ্যে ইংল্যান্ড বলেন পশ্চিমাদের কাছে বা ইউরোপীয় ইউনিয়নে বা ইউরোপ প্রাচ্যে অনেকগুলো ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়, প্রায় 10টা মতো প্রতিষ্ঠিত হয়েছিল, এখানে আমি 4টা মতো তুলে ধরেছি আর কি, যেহেতু আমাদের প্রশ্নটা তো 4 নম্বরের, এত বেশি লম্বা দিতে পারবো না। দ্য মেইন ইউনিভার্সিটিস দ্যাট রোজ ইন 12th to 13th century, ইউনিভার্সিটি অফ ভোলোগনা ইতালি, ইউনিভার্সিটি অফ প্যারিস ফ্রান্স, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ইংল্যান্ড, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ ইংল্যান্ড ফাউন্ডেড। এটা আমি 4টা দিয়েছি, আপনার চাইলে মন চাইলে আরো বেশি দিতে পারেন আর কি। কেমন? এরপর আরেকটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে কি এই যুগের ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টাটা হচ্ছে একটা মানবাধিকারের দলিল। একটা সময় তো ইংল্যান্ডের রাজাই কিন্তু সর্বকিছুর মালিক, নো কনস্টিটিউশন, নো রুলস, মানে কিং বয়েস ইস রোল, মানে রাজার কথাই শাসন, রাজার কথাই আইন, রাজার উপরে কেউ কথা বলতে পারতো না।